আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই মুহূর্তে আপনারা রুটিনের জন্য অপেক্ষা করছেন। আপনারা অপেক্ষা করছেন আপনাদের পরীক্ষা কবে হবে এই বিষয়টি জানার জন্য। তো এই বিষয়ে আমরা যখনই যে আপডেট পাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের এর মধ্যে থেকে অনেকেই আছেন যে আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনেকেই বলেন যে আমরা নাকি সুনির্দিষ্ট কোনো তথ্য দেই না, আমরা নিশ্চিত কোনো ইনফরমেশন আপনাদেরকে দেই না। তো দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি নিশ্চিত কোনো ইনফরমেশন দেয়, নিশ্চিত কোনো তথ্য দেয়? আপনাদের জন্য যে তারা যোগাযোগের অর্থাৎ চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য তারা যে যোগাযোগের নাম্বারটি দিয়ে রেখেছে, সেই নাম্বারে যদি কল করেন তারা কি আপনাকে বলবে যে অমুক তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে? এই বিষয়টি কিন্তু তারা আপনাদেরকে বলবে না। তারা কি বলেছে? তারা বলেছে যে ঈদের আগে দুই একটি পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে বা চিন্তা ভাবনা করছে। যদি কোনোভাবে সম্ভব হয় ঈদের আগে দুই একটি পরীক্ষা নেবে এবং এরপরে তারা পরীক্ষা শেষ করবে। এই বিষয়টি কিন্তু তারা বলেছে। এখন সেটি সম্ভব হলে নিবে, আর যদি কোনোভাবে সেটি সম্ভব না হয় তাহলে তারা সেই পরীক্ষাটি নিবে না, আপনাদের পরীক্ষা পরে নিবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই চিন্তা ভাবনাটি করছে। তো তাদের কাছে কিন্তু এটা সম্ভাবনা, তো সবার কাছে কিন্তু এটা সম্ভাবনাময়। এখন অনেকেই আপনারা বলতে পারেন যে আপনাদের এই সম্ভাবনাময় আপডেট দিয়ে কী লাভ? আপনাদেরকে বলছি, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে এই সম্ভাবনাময় আপডেট নিয়েই তারা কিন্তু ঠিকমতো পড়াশোনা করছে, তারা পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। এখন যদি আপনাদের মনে হয় যে এইসব আপডেটের তথ্য দরকার নেই, তাহলে বলবো আপনারা চতুর্থ বর্ষে পড়েন, যথেষ্ট পর্যন্ত আপনাদের বুদ্ধি হয়েছে। এখন আপনারা যেহেতু অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ পার করে এসেছেন, তো আপনার যদি নিশ্চিত কোনো তথ্য দরকার হয় তাহলে বলবো আপনার কোনো ভিডিওই দেখার দরকার নাই। কারণ পৃথিবীর এমন কেউ নাই, এমনকি এমনি কর্তৃপক্ষ নেই যে রুটিন প্রকাশ না করা অবধি আপনাদেরকে নিশ্চিত তথ্য দিতে পারবে। এমনকি যদি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়ে যায় তাও কিন্তু তারা বলতে পারবে না যে এই রুটিনেই পরীক্ষা হবে। কেননা পৃথিবীতে কোনো অরাজকতা আসতে পারে, বাংলাদেশে কোনো অরাজকতা আসতে পারে, যার কারণে পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে। তো এই বিষয়টা আপনারা বড় হয়েছেন, বুঝতে হবে, জানতে হবে। একটা সম্ভাবনাময় সময় নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে ধরে নিতে হবে যে অমুক মাসে অমুক তারিখ থেকে পরীক্ষা হবে, সেই হিসাবে আমি পড়াশোনা করি। সো এই বিষয়টি আপনাদের মাথায় রেখে এগিয়ে যেতে হবে। এখন এই মুহূর্তে এসে যদি আপনারা নিশ্চিত কোনো তথ্য করেন, সুনির্দিষ্ট কোনো তথ্য খোঁজেন, তাহলে কিন্তু নিতান্তই সেটা বোকামি। কেননা আপনারা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ অলরেডি পার করে এসেছেন। তো যাই হোক, আপনারা অনেকেই আছেন এই বিষয়টি যে ক্লিয়ার হতে চান। তো আপনাদেরকে বলছি, আপাতত এই মুহূর্তে আপনারা মে মাসের শেষের দিকে এই প্রস্তুতি ধরে রাখুন যে 25 থেকে 30 তারিখের মধ্যে আমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। এইভাবে আপনারা প্রস্তুতি নিতে থাকুন। এখন সেটা জুন, জুলাই, আগস্ট যেদিনই হোক সেটা সমস্যা নেই, আপনারা প্রস্তুতি নিতে থাকুন মে ধরে। আশা করি বিষয়টি বুঝতে পারছি। আর হ্যাঁ, আপনারা বলছেন অনেকেই আমরা কি নিবন্ধনে আবেদন করতে পারবো? আপনারা নিবন্ধনে আবেদন করার সম্ভাবনা, এই যে এখানেও একটি বিষয় আছে যে নিবন্ধন পরীক্ষার সার্কুলার কিন্তু এখনও দেয়নি। যতটুকু তথ্য জানতে চাই তখনই কিন্তু যে তারা আগে 18তম ভাইবা শেষ করবে, দেন কিন্তু তারা নিবন্ধন পরীক্ষার সার্কুলার দিবে। প্রাইমারি সার্কুলার কবে আসবে এই বিষয়টাও কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছে না। সো আপনারা দুটাতেই কিন্তু আবেদন করতে পারেন। এখনও এছাড়া বিভিন্ন পরীক্ষার আবেদন কার্যক্রম চালু রয়েছে, সেগুলোতে আপনারা চাইলে আবেদন করে রাখতে পারবেন, যেন পরীক্ষা হয়ে গেলে, চতুর্থ বর্ষ পরীক্ষা হয়ে গেলে সেগুলোতে আবেদন করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের পূর্ণাঙ্গ পেইড ব্যাচে ভর্তি হতে চান অথবা এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, তাহলে আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।